কয়েক মিনিটের একটা ছবি দেখেই আমাদের এত কান্না কাটে। সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থান কি হবে বলে? যারা এই জাদুঘরের উপজীব্য এখানে যাদের আমরা দেখতে আসি, তাদের খবর এখনো টাটকা, তাদেরকে এক জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতেই জাদুঘর করে ফেলবে দেখানোর জন্য। তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি এগুলো এখনো জীবন্ত কাহিনী, গুলো জীবন্ত কাহিনী, টাটকা কাহিনী। প্রত্যেক বাংলাদেশি যেন একবার এই জাদুঘরে একটা দিন, পুরো দিন একা একই, বন্ধু বান্ধব নিয়ে না, সেটা অন্য জিনিস, একা একে একটা দিন কাটবে, শুধু নিজেকে জিজ্ঞেস করার জন্য যে আমি কে, আমি কোথায়, আমি কোথায় যাব, কোথা থেকে আসছি, এটার জব এখানে আছে। নিজের জব নিজে খুঁজে বার করবে, কত লিখে দেবে না যে এটাই তোমার জব। এবং জাদুঘর যারা পরিচালনা করছেন তাদের উপর অনুরোধ থাকবে যেন যথেষ্ট কাগজ কলম থাকে, একাকি বসে নিজের ভাবনাগুলো লিখবে, এক পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, এক লক্ষ এক কলম হোক, তার মনে কি ভাবনাটা আসলো, তাকে জোর করার জন্য না, তার অনেক কথা বলার থাকবে, সে শুধু এটুকু দেখেন না। আমরা মাঝে মাঝে দিশাহারা হয়ে যাই, অনেক রকমের চিন্তা, অনেক রকমের বিবাদ আমাদের মধ্যে এসে যায়, আমরা ভুলে যাই কোথার থেকে আসলাম। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক এক দিকে যাওয়ার জন্য তাকিতে দাঁড়াতে অত্যাচার করে, আমার দিকে আসতে হবে না, খবর দেয়। এবং ঠিক মনে সে মনে করছে ঠিক করছে এটা। সে সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাই, আমি প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তি লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত লেখা দিয়ে দেবো। এটা কোনো পাঠদান করার জন্য না, জাস্ট ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কেন এটা করছিল, কি হয়েছিল তার, এরা কারা? কয়েক মিনিটের একটা ছবি দেখেই আমাদের এত কান্না কাটে। সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থান কি হবে বলে? আমরা তো সেখান থেকে আসতেছি। যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে, এখনো সম্পূর্ণ হয়নি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। অনন্য একটা জাদুঘর তৈরি করার জন্য। এটাকে জাদুঘর বলবো কিনা, এটার যখন নতুন নাম হবে কিনা, এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে, কিন্তু এটা অনন্য একটা জাদুঘর, যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে। তো যারা এটার প্রণেতা, বিচ্ছিন্ন ভাবে আমরা সব টুকরে টুকরে সব জানি, আমরা কোনটাই অপরিচিত, সবার পরিচিত। আয়নাগরের বাসিন্দা তো এখানেই আছে, যারা পরিবারের বাবা মা আত্মীয় স্বজন হারিয়েছে তারাও এখানে আছে।